জহরবাদের কিনারে হিরে মতির মিনার, জহরবাদের কিনারে হিরে মতির মিনার, আখালি চালাতে আছে পাতলা বউ হয়েছে, বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব শোনেছে, বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব শোনেছে। জহরবাদের কিনারে হিরে মতির মিনার, জহরবাদের কিনারে হিরে মতির মিনার, আখালি চালাতে আছে পাতলা বউ হয়েছে, বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব শোনেছে, বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব শোনেছে, বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলছে। হায় রে কলিকাল, স্বামীদের কি হাল! বউরা হয়েছে সব ঝাড়ের বাতি আর স্বামীগুলো সব সলতে হয়ে বসে আছে। যেভাবে আমাদের চালাচ্ছে সেভাবে আমরা জ্বলে যাচ্ছি, আর যেভাবে নেবাচ্ছে সেভাবে আমরা নেবে যাচ্ছি। মার বেটের ভাই সে আমার বর্দা, তার গরু আমার গাছ খেতে বলে তার আমার মার্ডার করতে হবে। দাদা মার্ডার করিনি বলে বউ আমার বড় লেগ পিস তার বাড়ির বাইরে বার করে দিচ্ছে। তোমরা কি মতো মুরগির ঠ্যাং দিয়েছে? না না, 9 নম্বর পায় 6 নম্বর লাথি মেরে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। আমি হাতে পায়ে ধরে বলেই রাত তোকা ঘরে থাকি, সকালবেলা কোথাও যাচ্ছি, কোনো কথা শুনলো দাদা লাথি মেরে ঘরের বাইরে বার করে দিল। রাত তোকা চুপচাপে ঝোর করে থাকবো, সকালবেলা কোথাও চলে যাও। কলিকালে কি হলো সমস্যা পাল্টে গেল, কলিকালে কি হলো সমস্যা পাল্টে গেল, চলছে কি কারবার। গাই গরু ভয় এনে জব্দ হইবার, গাই গরু ভয় এনে জব্দ হইবার, গাই গরু ভয়ে এনে। না না দাদা, এমন পশুর পেটের পশু তুই আর জায়গা পেলেনি, দেখে দেখে সেই শত্রুর জায়গায় গিয়ে খেলি। তোমরা কি ভাবতে চাই কার কথা বলছি? আমি সে আমার এড়ে বাছুরটার কথা বলছি। দাদা ও আর জায়গা পেল নি, দেখে দেখে আমার ভাইয়ের 1 বিঘে জায়গায় পুঁইশাক বাগানে পুরো ঘেঁটে দিল। তাই না আমাদের বউ কি অশান্তি বলে, তোমার ভাইয়ের ধরে মারতে হবে। বলো তিনি আমার গরু গাছ খেয়েছে, আমি আমার ভাইয়ের ধরে মারতে পারি? আমি মারতে পারবো না বলে তপনের দোকানে বিড়ি কিনতে গেছি। কোথায় ছিল পেছন দিকে গিয়ে এমন করে ঝাড়লো, ময়দার বস্তার ভিতরে মুন্ডুটা ঢুকে গেল। তাই নিয়ে বোর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়ে চলে গেছি। বলি যেদিকে 2 চোখে যায় চলে যাবো। ও বাবা, মশার জ্বালায় টিকতে পারি না রে। না না, একটা বিড়ি খাবো আর পথ চলা শুরু করবো। দাদা ঢিবির এই ঝামের ভিতরে টিপটি করে আলো জ্বলতে নয়, মনে হয় কে বিড়ি খাচ্ছে গো। মানুষের জ্ঞান কত কম দেখো, এত উঁচু উঁচু জায়গা থাকতে একাডু জলে দাঁড়িয়ে আর বিড়ি খাচ্ছে। আমি সেই সন্ধ্যে থেকে মশার কামড় খাচ্ছি। আমার নেশা নেশা ভাব, যে বিড়ি খায় খাক, দেখি এক টানছে খেয়ে আসি। ও ভাই ও কাকা, ও ভাই কাকা, ও ভাই ও কাকা, ও ভাই। এই বড়দা তুই এখানে কি করতেছিস? খুঁজে তুই এখানটা ঢিবির ওপরে আয়, ঢিবির ওপরে আয়, ঢিবির ওপরে আয় রে। দে বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে, বিড়ি খা। বল কি হচ্ছে বল। ভাই দুঃখের কথা কি আর বলবো বল। সে আমার গরু যে তোর গাছ খেলো, তোর বৌদি কি অশান্তি। আচ্ছা আচ্ছা, বলে নাকি তোর ধরে মারতে হবে। আচ্ছা, মারিনি বলে তপনের দোকানে বিড়ি কিনতে গেছি। কোথায় ছিল পেছন থেকে এসে এমন করে ঝাড়লো, লাথি মারলো না ঠেলা মারলো বুঝতে পারিনি। আরে ওই কেস তো আমার। কি হয়েছে? আমি তোর মার্ডার করিনি বলে তোর বৌমা লাথি মেরে ঘরের বাইরে বার করে দিয়েছে। কাঁদিনি, বিড়ি খা, বিড়ি দে। এই ছাপা পুলিশ না আবো, ছাপা পুলিশ। ছাপা পুলিশ? হ্যাঁ, এই ছাপা পুলিশ কি রে? জেরাস করা পুলিশ? ভাই কেন্দ্র বাহিনী না বলে কেন্দ্র বাহিনী দেবো। কেন্দ্র বাহিনী? হ্যাঁ, দেখো দিন আমাদের গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে। তাই তবে গ্রামের মুরব্বীদের জানাবো। গ্রামের মুরব্বীদের, গ্রামের মুরব্বীদের জানালে হয়, তবে 5 জন লোক নিয়ে বিচারে বসবে, লোক তো খারাপ বলবে। সব যদি খারাপ বললো, যেরকম 2 ভাই বউদের হাতে মার খাচ্ছি, সারা জীবনে মার খেয়ে যাই। তবে নিজেদের জায়গাটা বজায় রাখতে হবে। নে বিড়ি দে, বিড়ি দে। ক্যামেরা তুলে নেবো। কি মনে করছে? জটি দেখতে পাবো, ছোটি লাথি মেরে ঢুকে দেবো আর মাথা চিবি খেলবো। কি মনে করছে? এই বুক চাপড়া দিকা, তোর মাথায় ঝেটার বাড়ি মেরে মাথাতে পা পর্যন্ত পিস তুলে ছাড়বো রে। কোথায় গেলে এই মেরে খকর নাতি? এই এদিকে আয়, এদিকে আয়, এই যে এদিকে শোনো। বলো। দুভাগরা ভাই কি গল্প করছিল? ও সকাল থেকে খই দিয়েছি, বলি ওর কোথায় ফেলে মারবো, ওরে বাজার মধ্যে এখানে পেয়েছি, ওর মেরে ফেলে। এই বুক চাপড়া দিকা, এই এদিকে, যারা আমাদের চির শত্রু, যাদের ছাপ পয়েন্ট না, সেই ছোট লাউটের সঙ্গে কিসের গল্প হচ্ছিল? এই মেয়ে তুই কাকে কি কৌটু? তুই আমার ভাতার কে কৌটু? ছোট লাঠা। এই ভালো খাকি, এই সরু চুগলি, এই মালসা মুখী, এই গামলা মুখী, এই তাবলা মুখী, এই খুন্তি মুখী, এই কি মনে করছিস? এই ভালো খাকি।
সঙ্গে লাগুনি পারবে না এই কোথায় করে দিয়েছে ও বাবা ফেটে গেছে এই ফেটে গেছে মানে ও বাবা ফেটে গেছে এই কোথায় ফেটে গেছে ও বাবা রক্ত বেরোচ্ছে এই কোথায় তো রক্ত বেরোচ্ছে ও বাবা রক্ত এই বেরোচ্ছে কোথায় দে তাই বলো তো থোড়া একটা ফোঁড়া হয়েছিল নাতি মেরে ফোঁড়া ফেটে হ্যাঁ ঠিক করেছে পুরো বাউন্ডারি পার করে দিয়েছে পুরো ছক্কা মেরেছে এর গায়ে তো বিশাল শক্তি এর আদমন হরলিক্স খাইয়েছি সেখানে সেখানে ঘুষো লাগাও আয় খুব বার পেরেছি না মেয়ে নয় গামলা বাটি ও তোর হমন্দিসতে থেতে শিলনোড়ায় পেটে চেপে দে চেটে এই সরি চুগলি আয় না তুই কে মারা গেছিস এদিকে জাগো তুমি জাগো ও বাবা আমার বাচ্চার কি হলো রে আবু গান্নি এই বুকে কি হয়েছে? আবু গান্নি এই বুকে কি হচ্ছে মনে হয় পায়ে এক্সরে করতে হবে আরে ওলা ওটা বুকের পাতুল দিয়ে পায়ে একটু দাও আমি চিকিৎসা করছি অশুদ্ধ দাও অশুদ্ধ দাও এই বর্দার কি মার মেরেছি বর্দার বুকের ওরে বাতুল দিচ্ছি তার পায়ে এসে করতে হবে ও মনে হয় মরে যাবে এই ও বাবা খাবার সময় গামলা গামলা খাচ্ছি আর মারামারির সময় নিচে চিপচাপ হয়ে পড়তেছি ওর ধর লাগানা তো চিপে সেরে দেবো আয় ওর। ও বাবা বাবা বর্দার বুক ভেঙে গেছে রে হাই হাই বুক ভেঙে গেছে রে ও বাবা বর্দার বুক তোর ব্যবস্থা করে দেবো রে তোর বউ আমার বুকের উপরে পাতুলে তোর ব্যবস্থা করে দেবো এই ব্যবস্থা তোর করতে হবে না রে ব্যবস্থা আমি করতে চলে যাবো কি করবি এই বাস্তবে দুটো করতে দেবো আমি আর এক সঞ্চার থাকবো আমি ভেন্ন হবো যা তো সব সমান সমান ভাগ কর তোর আবার ভাগ দিতে হবে তুই বড় হনুমান আগে ভাগ কর দেখো দিনে আই নেই বড় হনুমান যা পারে হকে এই তাহলে কি বলিস শোন বল। আমাদের একটা পুকুর হ্যাঁ। তিনজন ভাগিদার হ্যাঁ। তুই বাবা আর আমি এই যে এদিকে শোনো বলো আগমনকে যে গাড়িয়াটা আছে না হ্যাঁ, হ্যাঁ। সমান করে ভাগ করবো যেন মাছ খাইতে পাই এই গাড়ি আছি আগো যৌটা ভাসুর ঠাকুর কইল দাদা গো পুকুরের বলে গাড়িয়া শালা এলবলটের মাল বিয়ে করেছি লাটের মাল ভাষা আমি জীবনে বুঝতে পারি না শালা পশ্চিমবঙ্গে ম্যাপের বাইরে থাকে গো পুকুরের বলে গাড়িয়া দাদা গো কানের ডাক্তারের কাছে যুক্তি নিয়ে বিলয় কি বলিস শোন বল পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা লম্বা পূর্ব পশ্চিম চওড়া চওড়া। তাহলে উত্তর পূর্ব পাটটা তোর থাক দক্ষিণ পশ্চিম পাটটা বাবার থাক মাঝখানটা আমার থাক বাহ খুব সুন্দর ভাগতে চরণ ধুলি দাও গো ভাগে ছিঁড়ি দেখেছো পুকুরের পাড়গুলো না আমাদের দুই বাপর দিচ্ছে হ্যাঁ। আর মাঝখানে জল মাছও করে খাবে হ্যাঁ। যাবার আগে টুক করে 20 মিনিট চলে যাবো না এ ভাগ মানতে পারবো নি 1.5 বিঘে জায়গাতে ভাগ কর কর তুই ভাগ কর আমার ভাগ যখন তোর পছন্দ হয় তা তুই নিজে করে নে এই অবশ্যই করবো কর। গ্রামের লোক দেখুক হ্যাঁ। ছোট ভাইয়ের বিবেকটা তো করি হ্যাঁ, হ্যাঁ। সমান ভাবে ভাগ করবো কর। তোর এক ভাগ আমার এক ভাগ বাবার এক ভাগ কি বলি শোন ওই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকটা আমার থাক থাকলো থাক থাকলো অঘ্রান পৌষ মাঘ ফাল্গুনটা বাবার থাক তা থাকলো থাক থাকলো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়টা তোর থাক আচ্ছা থাক থাক এই থাক কি আচ্ছা, থাক। এই মুখ পোড়া থাক কি না না থাক আমরা জ্যৈষ্ঠী মাসে ধান ফেলবো তোলা হবে হ্যাঁ। আর ভাদ্র মাসে এওলা একটু রুইবে হায় হায় ওই দিয়ে বুঝতে এই, কি বুঝতে পারিনি ইয়ে বুঝতে কি পারিনি। বুঝতে পারিনি কি এই যে আমি তো ধান ফেলবো রে। তাই নাকি শোনা দেখো কি সুন্দর ভাগ করলুম হ্যাঁ। ওরা ধান টান ফেলবে হ্যাঁ। তোলা বড় হবে হ্যাঁ। আমি রুয়ে নিয়ে ধান টান কেটে নেবো হ্যাঁ, হোদাই হ্যাঁ। ওদের আশা বেশ হয়ে গেছে রে আর এক মুহূর্তে এই বাসে থাকবি মানে? এই বাসে থেকে আমি বেরিয়ে চলে যাবো হ্যাঁ? যাবার কেন? সময় অভিশাপে যাবো হ্যাঁ। আর চোখে জল ফেলতে দে হ্যাঁ। তোর বৌমার হাত ধরে এই বাড়ি থেকে চলে কেন? যাবো এই চলে গেলাম রে দাদা হ্যাঁ। এই চলে গেলাম চলে এসো ও তুই ডাকলি যারে আপন করে ডাকলি যারে আপন করে সে তো অসহায় ভাই রে দাদা রে ভিটি বাড়ি ছেড়ে চলে যায় যাস রে ভাই যাস রে আয় রে ভিটি বাড়ি ছেড়ে চলে যায় যাস রে, যাস রে। আয় রে ভিটি বাড়ি ছেড়ে চলে যায় চলে এসো যাস রে ভাই যাস নে হরি বল হরি বল দেখো তিনি রাগের মাথায় ভাইটা ঘর ছেড়ে বার হয়ে চলে গেল কোথায় থাকবে কি খাবে তার ঠিক নেই এই আউরা আউরা डीजे 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 हे प्रभु हरे राम कृष्ण ये तूने क्या किया आग में पानी आ गया দেখো আমার ভাইটা চলে গেছে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে এদিকে হে প্রভু চালাচ্ছে এর আজকে একটা ব্যবস্থা করবো
কি হচ্ছে কি? কি হয়েছে কি মানে? হুম, হ্যাঁ তুমি আনন্দ করতেছো, ফুর্তি করতেছো। আমার ভাইটা চলে গেছে, কোথায় থাকবে কি খাবে তার ঠিক নেই, আর তোমার আনন্দ হচ্ছে। সেই ভাই ভাই কত চিরশত্রু ওই যে। বাড়িতে আবদ বিদায় হয়েছে। হ্যাঁ। এক্ষুনি এক বালতি গোবর জল করো, সারা গ্রাম ছড়া মারবো। দেখো। এই বলি শোনো, ডিজে বক্স ভাড়া করো, হ্যাঁ। মাইকলার নাম মানে ডিজে বক্স ভাড়া করো। হ্যাঁ। আবদ বিদায় হয়েছে, আমরা আনন্দ করবো, ডিজে হ্যাঁ। বক্সে গান চলবে, আমরা নাচবো পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স। দাদা মনে ফুর্তিটা দেখেছো নাকি পাগলু ড্যাশ করবে? এই ওদের জ্বালা 6 মাস টিভি দেখতে পারেনি, তা কি হয়েছে? তুমি রিটেল এলাকায় চলে যাও, হ্যাঁ। 6 মাসের টিভি রিচার্জ হ্যাঁ। একসঙ্গে করে নিয়ে এসো। না না এটা মামার বাড়ির আবদার। না না বলো তিনি, এটা মামার বাড়ির আবদার। দাদা 1-1 মাস হয় তবু ম্যানেজ করা যায়, একাই নাকি 6 মাসের রিচার্জ, তা টাকাটা কি তোর বাবা দেবে? সেই ওলা উঠো বাবা তুলে কথা বলতে বুকের ওপর পা তুলে দেবে। এই ভাগের মধ্যে কেউ নেই তো? না। জায়গা জমি পুকুর কাল সব আমাদের হয়ে গেছে। হ্যাঁ। ওই পুকুরের চারদিকে যে পাটটা আছে পাটটা কোপাবো, হ্যাঁ। কুপিয়ে কে দেবো জানো? কি দেবে? শস্যে ফেলবো। ওগো আমার কি হইল গো, ওগো তুমি কাই ঢুকি গেল গো, এখন আমার কি হবে গো, ঘাটে টাকা পয়সা কিছু নাই গো। থামার কাজবানি, সে মুখ পড়া কে মনে করছে আজ বাদে কাল দশহারা, তার কি একটু চিন্তা আছে? এই আজ বাদে কাল 10 হারা কি রে? আজ বাদে কাল তো 2 শালা বলে আজ বাদে কাল 10 হারা, আর তুই কি কান্না কাঁদতেছি? ও গো তোমার কি হইল গো, কোথায় ঢুকি গেল শালা লাঠের মাল, শালা আজ বাদে কাল 2 বলে আজ বাদে কাল 10 হারা। চিন্তা তোর আছে, চিন্তা মানি কোথা কোথা পত্র দিতে হবে, কটা করে বাকি আছে, কাঁদতে ছিটকা দূর করে। চল 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 চল, কোথা কোথা পত্র দিতে হবে বল। এই যে তুমি তো জানো আমার গটে দিদি আছে। ঘটের ভিতর দিদি আছে? আগো না গো গটে। আরে গটে মানে কি? গটে মানে একটা। কি করে বুঝবো গটে মানে একটা? আগো হ্যাঁ গো। সেই বলে হ গো। আগো জানো তো তোমার 5টা সরু আছে। মানে ষাঁড় আছে? আগো না গো ভাগরা ভাই। আরে ভাগরা ভাইটা কি? আগো আমার ভগ্নিপতি গো। সে কি রে, তোর একটা দিদির 5টা স্বামী? এই কি করে হয়? তোর দিদি তো গোটা দৈপতি রে, কত পাণ্ডব বংশে বসে আছে, ভীম যুধিষ্ঠির নকুল সহদেব সবার নেয়া আছে তো। হ্যাঁ গো। সেই বলে হ গো। আগো জানো হ্যাঁ। তানে কাই কাই থাকে? কাই কাই? একজন থাকে বাংলাদেশের বর্ডার, বর্ডার, একজন থাকে দুবাই, দুবাই, একজন থাকে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুরে। একজন থাকে সীতারামপুর। সীতারামপুর। আছে ছোট মালটা গো। ছোটটা কোথায় থাকে? ছোটরা কাই থাকে জানো তো? কোথায়? রায়দিঘি দমকল। তুই যা কলে ফেলে দিছি আমার তো এমনি দম মার হয়ে যাবে। তোর ভগ্নিপতিগুলো কত দিকে আমার ভিডিও বাস্তব সব তো ব্যস্ত হবে রে। আগো হ্যাঁ গো। সেই বলে হ গো। বাবা রে। বাবা এই গরমে মানুষ কাজ করতে পারে তোমরা খুব বলো গরম। তিনি? ওসব পার কোপানো আমাদের আর হয়? বাড়িয়েছি তাড়াতাড়ি রান্না করো, দুটো খাবো তো। আরে মরণ বলতে তো লজ্জা করেনি। হ্যাঁ? এই রোদে তোর সঙ্গে সমানে কোদাল কুপিয়েছি, হ্যাঁ। তাহলে আমারও কষ্ট হচ্ছে। হ্যাঁ। তা বাড়িতে এসে হাতাদি জ্বর কথা মৃত্যু গেলা গিলে শুয়ে তাড়াতাড়ি পড়বে। চল। এদের বলবো? না কইতে হবে নি। ওদের বলবো? না। সব বাদ দুই লোকে চুপি চুপি কাজ করে বেরিয়ে চলে যাবো। এই কি ব্যাপার, কোচে ঘোলাদড়ি করেছে কেন বলো তো? সেই কোচে কোচে চিরশত্রু, ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আরে বাবা যত শত্রু হোক, সে তো আমার রক্তের ভাই তো নাকি। হ্যাঁ, হ্যাঁ। এই দেখো ও শ্বশুরটার গালে থেকে জল গড়েছিল, ও তো শালা টালা কেউ নেই, ও শ্বশুর কি মারা গেল জিজ্ঞেস করে দেখো না। তা ও মরণ তোর যদি ধরো দুধ লোটে তুই কি জিজ্ঞাসা কর। হ্যাঁ দাদা আমার ভাই, আমি জিজ্ঞেস করি দুটা মারে আমার মারুক, ও পরের বাড়ি মেয়ে, ও মার খাবে। বলি এ ভাই ভাই রে। এই কে রে? ও বাবা কি ডেংরা দেখ, বলে এই কে রে? আমি তো দাদা তো। কে দাদা? চিনি না রে, চিনি না। ও সর্বনাশটি বিয়া কেলে দেখো, বলে কে দাদা চিনি না, আমি তোর বর্দা রে। এই পর্দা ডাকতেছে যাবো? না যাইতে হবে নি। এই গুরুজন বলেছে যা যাবে না। ও ভগবান কেরম মাগের ভেড়া দেখো, বলে গুরুজন বলেছে যা যাবে না। মাইরি হাত জোড়ে করতে শুনে যা। এই পর্দা হাত জোর করে ডাকতে যাই। যাও তাড়াতাড়ি চলে আসবো। এই গুরুজন যখন বলেছে যা যাবে। দেখো দেখে দেখে সম্মান দিতে শেখো। বল কি হয়েছে বল। এ করছে তা গোলায় দড়ি করিস কে?
তুই কিছু বুঝতে পারিনি? এই যে কি হয়েছে কি? তোর বিবেকে কোনো দংশন করে? এই যে বিবেকে কি দংশন করবি? তোর কানের মধ্যে কিছু ঢোকে? এই কানে কিটা ঢুকবে? তুই কিছু শুনিনি? মারি কিছু শুনিনি, কি হয়েছে খুলে বল। না শুনে না শুনে ভাঙ করতে মারি ভাই কিচ্ছু বুঝতে পারিনি, কি হয়েছে বল তো। বলবো? হ্যাঁ থাকে বলবো না। ওই যে বলে নেই থাকে বলবি না, কি হয়েছে বলবি তো। ওরে বাবা রে বাবা। বাবা বাবার কি হয়েছে? বলবো? থাকে বলবো না। বলে নেই থাকে বলবি না, কি হয়েছে বলবি তো। বাবার ট্রেন। তা বাবা টেনে হকারি করে, সে তুইও জানিস, তোর বৌদিও জানে, আমিও জানি। তা কি হয়েছেটা কি? বলবো? থাকে বলবো না। কি হয়েছে বলবি তো। ওরে বাবার ট্রেনে চাপা পড়ে মারা গেছে। বলছি বাবা টেনে চাপা পড়ে মারা গেছে, একবার আমার জানানোর প্রয়োজন মনে করলি না, নিজে গলায় দড়ি করে বাড়ি চলে এলি। জানাবার সময় আছে তোদের সঙ্গে ঝগড়া করে তোর বউ মানে বিদেশে চলে যাচ্ছিলাম। আচ্ছা। যাবার পথে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর ট্রেনের নিচে বাবা কোথায় ঢাকা পড়ে আছে দেখা পাইনি। হ্যাঁ। বাবার আইডেন্টি কার্ডটা আর জামাটা রক্তপাতা পড়েছিল। গুইডেনে গলায় দড়ি করে কাঁদে কাঁদে ঘরে চলে। আচ্ছা কোচি, আমি বাবার বড় ছেলে, আমি যদি না গলায় দড়ি করি বাবার আত্মা শান্তি পাবে। শান্তি পাবে সে চিন্তা আমার আছে। হ্যাঁ। তোর জন্য কাপড় টাপড় এনেছি। হ্যাঁ। যা গলায় দড়ি করে নে যা। বাবার ভাই রে। যা, হাম। এ কোচে কোচে নেকা ষষ্ঠী। ভালো আছি ভাই। ভালো আছি ভাই। এইটা গন্ডগোলের মাস্টার। এ কোচে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বলে রেখেছে ভাই। সবার বলা গেছে দুটো জিনিস বাকি আছে। কি কি? নামের দলটা আর ব্রাহ্মণটা। এ ও চিন্তা করতে হবে না। চিন্তা তুই করে রেখেছিস? ও চিন্তা করতে তোর কে বলেছি? কি হয়েছে বল? এই যে ও তো আমাদের ঘরে আছে। এই, ঘরে আছে মানে? ভাই দে তোর বৌদি। হ্যাঁ। ও তো বড় খুলি বংশের মেয়ে। এ যদি বড় না হতো বাড়ির গোটা কাপসা কেটে দিত। এই বৌদি যদি একবার খোল ধরেছে হ্যাঁ। খোলের গাপ টাপ তুলে না হাম করে খেয়ে নেবে। আর বৌমা হ্যাঁ। দেখে দেখে ভট্টাজি বাড়ির মেয়ে বিয়ে করে এনেছি, তা বামন ভাড়া করবি কেন রে? এর কি বলি বলো তো? ও কি ভাষা বলে আমরা নিজেরা বুঝতে পারি না। ও বাবার কাজে বসে কাইটু মাইটু করে মন্ত্রগুলো বলবে, বাবার কাজ পুরো ঘেটে যাবে। ও বৌমা পারবে না? আগো যৌগা ভুলি যাব, শর্টকাটে ঝেড়ে দেবো। এ তবে পারবে তো, পারবে তো। ভাষা দেখেছো? যে কোটা ভুলি যাব শটে খাটে ঝেড়ে দেবো, ঝাড়া তো চামড়া কেটে দেবো। এদিকে আই দেখো সে নমস্কার বাড়িতে খোলটা একটু আনো, বাজাও বাজাও, বাবার কাজ বলে কোথাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। শোনো, আমরা বাবার ভাত করে দিইনি, গ্রামের প্রত্যেকটা লোক জানে। তো আমরা বাবার দোষের কাজটা এমন ভাবে করবো হ্যাঁ। গ্রামের লোক দেখুক যে হ্যাঁ ছেলেরা কিভাবে বাবার দোষের কাজ করছে। আর তুমি মন্ত্রগুলো ঠিকঠাক মতো গুছিয়ে গেছে বলো। এই যে বলো। তোমরা রেডি হইছো? হ্যাঁ, ready হয়েছি। সকলে রেডি হইছো তো? হ্যাঁ। এবার খুলে বুঝো। হায় হায়, বলে খুলে বসো। এই খুলে বসবো কি? কেন কি হইল? বল খুলে বসো। খুলে বুঝো। ওই হইল। দাদা আমার তো পুরাণ উড়ে গেছে গো। বলে খুলে বুঝো। ওঠে আইছো বুঝো। বলো বলো। বলো নভ। এই নো ভো কি? কি গো? ওটা তো নমো হবে। নম। হ্যাঁ। ওই হইল। সেই বলো হইল। আগো হ্যাঁ গো। সেই বলো হ্যাঁ গো। বেশি কথা কয়। বলো তুমিও ঠিক করে কইব। হ্যাঁ, হ্যাঁ, বলো, ঠিক বলো। আছে? হ্যাঁ। বলো নম বিষ্ণু। ওনে বিষ্ণু, ওনে বিষ্ণু, বিষ্ণু তো ভ্যান চালাচ্ছে মা। তোরা হাসতেছ? আমাদের গ্রামের বৃষ্টি সে মোটর ভ্যান চালায়, শালা বেঁচে বেঁচে মন্ত্রের তার নাম দেয়। ওটা নমো বৃষ্টি হবে না, নমো বিষ্ণু হবে। বিষ্ণু ওই আগে কই দিলে তো হইতো। এই দা কোয়া ফাঁকা করিনি, গালি তো পানি ঢুকে দেবো। বাড়ি কি খাইব? ওই সব বুঝছো তো? হ্যাঁ, বলো। বেশি কথা কয়। বলো। বলো হ্যাঁ। বলো এসো এসো। পুষ্পাঞ্জলি। দেখো দিনি। এই এখানে কি ঠাকুর পুজো হচ্ছে? না গো তাহলে বাবার দোষের কাজ হচ্ছে। হ্যাঁ। তুই তাহলে আমাদের নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছিস কেন? ওই হইল। সেই বলো হইল। এই দেখো ওটা ভাইটাল মন্ত্র ভালো করে কইবা, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, আচ্ছা, বলো, কই বলো। ভালো। বলো বলো। বলো সান্ডাল গত্তে। দে ঢুকি দে, দে ঢুকি দে। চালা কর্তার ভিতরে ঢুকে দিচ্ছে একবারে। বলে সান্ডেল লোক গর্তে। এই আমাদের গোত্র হলো সান্ডেল লোক, তুই সান্ডেল লোক গর্তে বললি কেন? কি করবো কও তো? আমি তো 1.5 মাস জিভ ছিলিনি, হ্যাঁ। ওই জন্য জিভ দিয়ে সব হড়কি বাড়ি যাটে। এই দেখ তোর হোড় কেন নয়, জীবের ভিতর ভালো করে বাড়ি দেওয়ার ঘষে দেবো রে তুই। ও ঠিক আছে বুঝছো তো? হ্যাঁ, বলো। বেশি কথা কয়। বলো বলো। বলো কিরা কার্যে কিরা কাটছে? শুভ লগ্নে। আয়, আয়, আয় তোদের চারা দেখ করে। চারা জানে এখানে যা পেয়ে যাচ্ছে। এই তোর আর আমার বিয়ে হচ্ছে, না গো তাহলে বাবার দোষের কাজ হচ্ছে। হ্যাঁ। তুই তাহলে এখানে লগ্নের মন্ত্র কেন বলছিস? কি করবো কও তো? আমি যখন মন্ত্র শিখি হ্যাঁ। আর সব পাশের ঘরে না হ্যাঁ। বিয়ে হয়েছিল, আচ্ছা। আর সব বিয়ের মন্ত্রটা হ্যাঁ। পটাশ করে ঝেড়ে দিলি। বাহ,
তোর পটাশ করে ঝাড়া নয়, তোর কোটাশ কোটাশ করে লাগাবো। এই হইল, এই দেখো ওটা লাস্ট মন্ত্র, ভালো করে কইলে বাবার আত্মা শান্তি পাই যাবে। বলো বাবা, বাবার বাবা, বাবার বাবার পর্দায় নমঃ। এই বাবার পোড্ডায় নমঃ কি রে? ওটা তো বাবার পিণ্ডায় নমঃ। আমি পাগলা হয়ে যাবো, ও বাবা আমি পাগলা হয়ে যাবো দাদা। এ তো যদি আমি ফটকে বামনে ডাকতুম, আমার বাবার দোষার কাজটা ভালোভাবে উদ্ধার হয়ে যেত। এই তোর মারের দরকার, তোর জন্য এইসব হয়েছে। আমি জানি ওরম বলবে। কি বলি শোন, হ্যাঁ যা হাত তার হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। নিজেদের মন্ত্ররা নিজেরা বলে হ্যাঁ। বাবার পিণ্ডা দেবো। বল বাবা হ্যাঁ। তোমার তো ভাত খোরাক দিইনি, হ্যাঁ। এই শেষ পিণ্ডটা দিচ্ছি, গিলে খেয়ে নাও। ছুট মারলি কেন? শোয়ার বাচ্চা মনে হয় আশপাশে ঘোরাফেরা করতে রে। না না আমি জানি বৌমার থেকে তোর মৃত্যু ভয়, তোর ভূতের থেকেও ভয় আছে। খুব ভয়। এই কি বলিস শোন, কি? আমার গা ধরে থাক, বাবার পিন্ডিটা কেরম করে দি তুই শুধু দেখ। বাবা বাবা বেঁচে থাকতে অনেক দেখেছি বাবা, দেখেছি বাবা। শেষ পিন্ডিটাকে আমাদের উদ্ধার করো বাবা। বাবা খাও, গিলে গিলে খাও বাবা, খাও। কি ভাগ করে আমার গোষ্ঠীর পিণ্ডি, কি ভাগ করে আমার বুঝতে পিন্ডি ছোটকাবো এবার, কি ভাগ করে আমার বুঝতে পিন্ডি ছোটকাবো এবার। এই তোর কাঁচা মারা ঠিক হয় না, ওই জন্য বাবার আত্মা দোষ হয়েছে রে। বাবা মনে হয় সত্যি সত্যি আমাদের মেরে ফেলে দেবে। ও বাবা রে মরে যাবো জীবনে বুঝি যাচ্ছে। আর বললে ইঁদুর জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। কবে শুরু? এই ইঁদুর জাতি কলে মানে? বুঝতে পারেনি না। ইঁদুর যদি একবার জাতি কলে ঢুকেছে, হ্যাঁ। ঢোকার পরে এমন ছুবনি খায়, হ্যাঁ। ইঁদুরের দবা খেয়ে যায় রে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়লি। আর দাদরার হরি নামে কেন করে বাবা জ্বালিয়ে? এই সরচুগলি, আমি ভুল পেয়ে দিচ্ছি, নিজে উল্টো পাল্টা মন্ত্র বলেছে, আমার দই রাখতে দেবো না এমন। তুমি রায় দেখা চাও, তো ঠিক বলেছে। এখানে দাদরার হরিনাম হচ্ছে, তুমি কার বাবা যাচ্ছ? কি হচ্ছে? ওই জন্য তো বাবার আত্মা দোষ হয়েছে। বাবা যদি আবার খেপে গেছে না, হ্যাঁ। তোমার মুন্ডু পুরো ছিঁড়ে নেবে। ও বাবা রে মরে যাবো জীবনে বুঝি যাচ্ছে। বললে ইঁদুর জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়লি। দাদরার হরি নামে কেন করে বাবা মরে গিয়ে এলে আবার। আর চেয়ে দেখ না তোর মার ভাতার। তোমার বাচ্চার ভাষা দেখো গো, বলে তোর মার ভাতার। এই আত্মা মনে হয় বেশি করে দোষ পেয়েছে রে। হ্যাঁ রে ভাই। ওই জন্য ভাষা খারাপ করতেছে। সত্যি সত্যি আমাদের মেরে ফেলে দেবে। মরে গিয়ে এলে আবার, চেয়ে দেখ না তোর মার ভাতার। মরে গিয়ে এলে আবার। চেয়ে দেখ না তোর মার ভাতার। আর পলাশ বলে গানের ছলে, এমন ভুল হবে না তো আর। কি ভাগ করে আমার বুঝতে পিন্ডি ছোটকাবো এবার, কি ভাগ করে আমার বুঝতে পিন্ডি ছোটকাবো এবার। কথা বলে আত্মা যদি দোষ পায়, হ্যাঁ। তার মাথায় লাঠি মেরে দোষ তা কাটাবে। বাইরে কি করবি? ওরে বাবার আত্মা দোষ হয়েছে, হ্যাঁ। বাবার মাথায় লাঠি মেরে দোষ কাটাতে হবে। আমার সঙ্গে থাক, শোয়ার বাচ্চা দোষ পা ছাড়াবো, মাথায় করে আমন আর মারবো। ভয় লাগে। তুই আমার সঙ্গে আয়। আমি বেঁচে আছি, আমার জান তো পিন্ডি দেবে, পিন্ডি দেওয়া স্বাদ আছে। এ ওটাই আয় না, আয় না। ওরে কুচি বাবার মাথা ফেটেছে, রক্ত বের হচ্ছে। খোকারে বাবা আজ তোদের জন্য বিদেশে টেনে টেনে আমি হোকারি করতে গিয়েছিলাম। বাবা আর ওই যে উড়িষ্যায় করমন্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল না রে খোকা, বাবা ওই ট্রেনেতে আমি ছিলাম রে খোকা। যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই তারা আমার বাঁচিয়ে ফিরিয়ে দিল, আর তোদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে তোরা আমায় মেরে মাথা খোকা রে। ওই যে দেখ রে খোকা, তোর মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে, পায়ের তোলাতে কেন মাটি সরে যাচ্ছে বলতে পারিস খোকা? কেন আমি দু চোখে দেখতে পাচ্ছি না? এ ভাই দাঁড়িয়ে থাকি না, চল বাবাকে নিয়ে সবাই মিলে হসপিটালে যাই। তার দরকার নেই রে ভাই, কারণ বাবা যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কি বলছো কি? বাবা যে মারা গেছে। না, তোমরা কি আমার বাবাকে ছুঁবে না? তোমরা কি আমার বাবাকে ছুঁবে না?
আজকে তোমাদের জন্য না আমার বাবাকে আমি যে নিজে হাতে ফিরে পারলাম গো, আজকে তোমাদের জন্য আমার সোনার সংসারে না পুরো শেষ হয়ে গেল গো, শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। ওরে ছোট, আমি তোর বড় বৌদি হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। ও মা, ও গো মা বোনেরা, পরের বাড়ি গিয়ে কারো সংসার ভেঙে এমন ভাবে ছাড়কার করে দেবে না, তাহলে আমাদের মতো এমন পরিণতি হতে পারে। ছোট, তুই আমাকে একবার ক্ষমা করে দে রে ভাই, তুই আমাকে একবার ক্ষমা করে দে। মানুষ জীবন অনেক ভুল করে থাকে, সেই ভুলটা আমি করছি, জানি সেই ভুলের ক্ষমা হয়নি। পারলে তুমি আমায় ক্ষমা করে দাও গো, পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। এই ঈশ্বর, আমি কত বড় পাপ করেছি ঈশ্বর, আমি কত বড় পাপ করেছি যে বাবা ছোটবেলা থেকে কোনো মার স্নেহ মমস্ত বুঝতে দেয়নি, না খেয়ে খাইছে আমার এত বড় করলো, সেই বাবাকে না আমি যে নিজে হাতে ফিরে নিয়ে আমার নাম ঈশ্বর, আমার মতো অপরাধী এই পৃথিবীতে একটাও কেউ নেই ঈশ্বর। যে বর্তমান সমাজের মানুষ, আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জড়ো করে বলবো, আমাদের মতো সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম নেয়, জন্ম করে না, সেই সন্তানকে যেন গালে বিষ দিয়ে মারা হয়, কারণ আমার মতো সন্তান যদি এই পৃথিবীতে বেঁচে থাকে না, কোনো বাবা মা ভালো থাকবে না, কোনো বাবা মা ভালো থাকবে না। বাবা, আমি যে বড় পাপ করেছি বাবা, আমি যে বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা, তুমি আমাকে। ওরে ভাই, তোর মনে পড়ে বাবা বেঁচে থাকতে বলতো না, বাবা যখন মারা যাবে বাবার মৃতদেহটা নিয়ে ওই শান্তিপুরে যেতে। চল না আমরা সবাই মিলে বাবার মৃতদেহটা নিয়ে যাই ওই শান্তিপুরে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে যাচিনি তোমাকে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি যদি না ক্ষমা করো আমরা যে মরে শান্তি পাবো না। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে যাচিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে বাবা? তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আছে